নবী যখন তিলাওয়াত করলেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, মক্কার যারা শিক্ষিত পণ্ডিত ছিল, বড় বড় ভাষাবিদ ছিল, বড় বড় সাহিত্যিক ছিল, এরা এই নুন লম্বা কইরা ফরান, লম্বা কইরা উচ্চারণ করান। নবী যখন উচ্চারণ করলেন বড় বড় সাহিত্যিক যারা আশ্চর্য হইয়া কয়, ইডাদের লম্বা কইরা পড়তে হয়, ইডাদের সুন্দর কইরা টান দিয়া পড়তে হয়, জীবনে তো আমরা শুনলাম না, নতুন শুনলাম মুহাম্মদের কাছ থেকে। তাইলে নুন যখন লম্বা কইরা টান দিয়েছে, তাইলে তো অবশ্যই একটা অর্থ হয়েছে, তাইলে তো বুঝন দরকার ইডার ভিতরে কি আছে। অবশ্যই লম্বা করে যখন টান দিছে, অবশ্যই তার কোনো অর্থ আছে, তরজমা আছে, তাইলে এটার ভিতরে কি আছে। তাইলে যেই ব্যক্তি এত সুন্দর করে টান দিতে পারলো, ইতিপূর্বে কোনোদিন জীবনও বড় বড় সাহিত্যিক যারা লম্বা করে টান দিতে হয়, সুন্দর হয়, এটা কোনোদিন তারা জীবনে শুনে নাই, এই জীবনের প্রথম শোনা। এরা যখন নুন শব্দ উচ্চারণের বেলায় লম্বা করে নবী টান দিলেন, এরা শুনে আশ্চর্য হইল, এই টানের ভিতরে কি আছে, এত মজা, এত মধুর, এত মিষ্টি, তাইলে এটার ভিতরে কি আছে এটা একটু বোঝন দরকার। এরা বড় বড় সাহিত্যিক যারা, বড় বড় পণ্ডিত যারা, আপনারা জানেন নবীর যুগে, নবী যেই যুগে নবুয়তি দাবি করেছিলেন, এই যুগে সারা বিশ্বের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত, সবচাইতে বড় সাহিত্যিক ছিল মক্কা মদিনার লোকেরা। এরা ছিল সবচাইতে বড় সাহিত্যিক। হুজুর, আপনি তো এদেরকে শিক্ষিত কইছেন, অথচ কোরআন শরীফ হই আল্লাহ তাদেরকে জাহিলিয়াতিল উলা বলেছেন। এরা হলো বর্বর, এরা অশিক্ষিত। আল্লাহ কইছে অশিক্ষিত, আপনি কোন শিক্ষিত? ব্যাপারটা তো বুঝলাম না। আপনার কথা মানতাম না, আল্লাহর কথা মানতাম। আল্লাহ তো কইছে এরা অশিক্ষিত, আর আপনি উজির ঘুরে কোন শিক্ষিত? ঘটনা তো বুঝলাম না। তাইলে আবু জেহেল এর অর্থ হলো অশিক্ষিত, কিন্তু আবু জেহেল অশিক্ষিত ছিল না, হে ছিল মারাত্মক শিক্ষিত। আবু লাহাব অশিক্ষিত ছিল না, শিক্ষিত, শিক্ষিত। আবু জেহেল অশিক্ষিত ছিল না, শিক্ষিত, শিক্ষিত। ওলীদ ইবনে মুগীরা যাতে হে হারামজাদা জাওরাহা, এই জাওরা কিন্তু অশিক্ষিত আছিল না, ছিল শিক্ষিত। এ অশিক্ষিত ছিল না, শিক্ষিত। কোন অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত। কারণ শিক্ষিত যে এটা আল্লাহ কোরআন শরীফ কইছে, যে আল্লাহ কইছে অশিক্ষিত, এই আল্লাহই কইছে শিক্ষিত। এখন আপনারা কোনটা মানবেন? দুনুরই মানুষ মানবো। যে আল্লাহ এক আয়াতে কইছে জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবাকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সূরাতুল আহজাব আয়াত নম্বর 32, 21 নম্বর 22 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 22 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা। সূরার নাম সূরাতুল আহজাব, আয়াত নম্বর হলো 32। এই আয়াতে আল্লাহ বুঝাইতে চান, ও আমাদের মা বোন, তোমরা ঘরের ভিতরে থাইকো, ঘর থেকে বাহির হইও না মূর্খ যুগের নারীদের মতো। তাইলে বোঝা গেল এই যুগটা মূর্খ আছে। তাইলে যেই যুগটা মূর্খ আছে, যেই যুগটা অশিক্ষিত আছে, আপনি কোনেরা শিক্ষিত? সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে ভাইলাম অশিক্ষিত, আপনি কোন শিক্ষিত? অথচ আল্লাহ সূরাতুল মুদ্দাসসিরে 29 নম্বর পারা, সূরাতুল মুদ্দাসসিরে আল্লাহ এই ওলীদ ইবনে মুগীরা, নাম হলো ওলীদ, তার মার নাম মুগীরা, তার বাপ আইজ পর্যন্ত জিবরাইল কুস্তাসন হইতাছেন না। এত বড় নেতা, এত বড় লিডার, এত বড় শিক্ষিত, তার বাপ কুজ্জা পাওয়া যাইতেছে না। জিবরাইল কুস্তে কম কুজ্জে না, আইজ পর্যন্ত তার বাপ পাওয়া যাইতেছে না। আল্লাহ নিজেই বলেছেন সূরাতুল কলম আয়াত নাম্বার 13। আমরা যে সূরা পড়ছি এই সূরার মধ্যে আছে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন জালিম শব্দের অর্থই হইল হারামজাদা, জালিম শব্দের অর্থই হইল জাওরা। আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জালিম। এই লোকটা ছিল জাওরা, এই লোকটা ছিল হারামজাদা, কিন্তু এই লোকটার বেলায় সূরাতুল
কলমের 13 নম্বর আয়াতে বলেছেন জাওরাও, কিন্তু আল্লাহ সূরাতুল মুদ্দাসির 29 নম্বর পারায় সূরাতুল মুদ্দাসিরে আল্লাহ এর বেলায় বলেছেন ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাউলুল বাশার। 29 নম্বর পারা সূরাতুল মুদ্দাসির আয়াত নাম্বার 18, আয়াত নাম্বার 19, আয়াত নাম্বার 20, আয়াত নাম্বার 21, আয়াত নাম্বার 22, আয়াত নাম্বার 23, আয়াত নাম্বার 24। এই আয়াতগুলিতে আল্লাহ বলেন ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার। আল্লাহ বলেন যদিও আমি কইছি জাউরা জাউরা হইলেও এই জাউরা ছিল মারাত্মক একজন বুদ্ধিজীবী। তাহলে বুদ্ধিজীবী হইতে কি অশিক্ষিত না শিক্ষিত লাগে? বুদ্ধিজীবী হইতে হইলে কি অশিক্ষিত বুদ্ধিজীবী হইতে পারে? তাহলে ইন্নাহু ফাক্কারা, আল্লাহ বলেন হে ছিল একজন বুদ্ধিজীবী। হে ছিল কি? একজন বুদ্ধিজীবী। ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার। এত বড় বুদ্ধিজীবী ছিল, মানুষ তার কাছে জ্ঞান নিত, মানুষ তার কাছে পরামর্শ নিত, মানুষ তার কাছ থেকে বুদ্ধি নিত, মানুষ তার কাছ থেকে জ্ঞান নিত, মানুষদেরকে জ্ঞান যা দিত, যা পরামর্শ দিত মানুষ গ্রহণ করিত। মানুষ যারে পরামর্শ দিত পরামর্শ মতো চললে ওই লোকটা শান্তি মতো চলিতে পারিত। তাইলে আয়াত দ্বারা বোঝা যায় এই লোকটা কি অশিক্ষিত নাকি শিক্ষিত? এই লোকটা ছিল শিক্ষিত, অথচ আল্লাহ সূরাতুল আহজাবে বলেছেন ওরা হলো অশিক্ষিত। আর সূরা মুদ্দাসিরের 18-19 পাওয়া যায় এটি ছিল শিক্ষিত। তাহলে এক আল্লাহ কয় কথা কয়, এক আল্লাহ একবার কয় অশিক্ষিত।